এবার ওসিকে দেশে থাকতে না দেওয়ার হুমকি বিএনপি নেতা আসলাম চৌধুরীর। প্রথম আলোর খবর। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমানকে দেশে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসলাম চৌধুরী। সোমবার সকালে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদের নামাজ আদায় করতে গিয়ে স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় ওই হুঁশিয়ারি দেন তিনি। তার এমন বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিএনপির লোকজন পাগল টাগল হয়েছে নাকি? কন্ত কী ধরনের হুমকি? দেশে থাকতে দেবে না। এই মুহূর্তে শান্ত থাকার দরকার ছিল, ইমেজটা ক্লিন রাখার দরকার ছিল। সামনে নির্বাচন, নিজেদেরকে একটু কন্ট্রোলে রেখে সাধারণ মানুষকেও যদি একটু নাটক ফাটক করে বোঝানো যেত যে না আমরা ভালো, কিন্তু আসল চেহারা সামনে নিয়ে আসতেছে। সাধারণ মানুষ তো ঘৃণার চোখে দেখবে, কি বলেন? গত বুধবার উপজেলার বার বকুণ্ডু ইউনিয়নে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বার বকুণ্ডু ইউনিয়নের হাতিলোটা গ্রামের মোহাম্মদ বসির, মুরাদপুর ইউনিয়নের মোহাম্মদ আনোয়ার হোসেন, একই ইউনিয়নের আরমান শাকিল, মোহাম্মদ রাসেল ওরফে মুরগি রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। তারা স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতা। 4 নেতাকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঈদের নামাজ পড়তে আসা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে আসলাম চৌধুরী বলেন, আমি থানা প্রশাসনকে বলতে চাই, বিশেষ করে আমাদের ওসি সাহেব, কিছুদিন আগে একটা মার্ডার ঘটেছে, নাসির হত্যা। এই হত্যার মামলাটা ওসি সাহেবের রুমে বসে পরিকল্পিতভাবে আমাদের কিছু লোককে ইচ্ছাকৃতভাবে আসামি করা হয়েছে। আমাদের দলের যে লোক হোক, আপনি সঠিক আসামি চিহ্নিত করবেন, অন্যথায় আপনি কোনো প্রকার বায়াসড হয়ে মামলা করেন। আপনাকে আমি বলে দিচ্ছি, এই ঈদগার মাধ্যমে আপনি বাংলাদেশে থাকতে পারবেন না। যেখানেই থাকেন সেখান থেকেই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাল্লাহ সামনের দিনগুলোতে। এই ছেলেগুলো বিগত অনেক সময় আমার সঙ্গে জেলে কাটিয়েছে। হ্যাঁ, তাদের অনেক ছোটোখাটো অপকর্ম আছে, কয়েকজনের অনেক অপকর্ম আছে। আমি জানি তাদের এই অপকর্মগুলো এরকম সিরিয়াস কোনো অপকর্ম তাদের নেই। সুতরাং ওসি সাহেব, বিষয়টি আমার মাথায় নিয়েছি আমি। আপনাদের অনেক মিডিয়াও ইচ্ছাকৃতভাবে কথাগুলো অন্যায়ভাবে প্রচারণা করছে। মিডিয়া আবার পুলিশের হয় কিভাবে? মিডিয়া তো সবার, গণমাধ্যমের, জনগণের মিডিয়া। এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, বাদীপক্ষ নিজেরা মামলা করেছে, এখানে তাদের কোনো ভূমিকা নেই। আর দেশে থাকতে দেওয়া হবে না এ ধরনের কথা বলেছেন কি না তা জানা নেই। রাজনীতিবিদরা অনেক ধরনের রাজনৈতিক বক্তব্য দেন, এটি নিয়ে তার কিছু বলার নেই। কাজটি অন্যায় নাকি ন্যায় করেছেন সেটি হচ্ছে মূল বিষয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, বাদীকে ডেকে নিয়ে প্রকৃত আসামিদের বাদ দিয়ে দলের নেতাকর্মীদের আসামি করেছেন ওসি। তাই অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হলে, গ্রেপ্তার করা হলে দেশের যে জায়গায় থাকুক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। দেশে থাকতে দেওয়া হবে না এমন কথা বলেননি। বেগম খালেদা জিয়া কিন্তু একটা কথার কারণে তাকে বালি চাপা দিয়ে, মানে তাকে বালি চাপা দেওয়া হয়নি, তাকেই এক ধরনের বালি চাপা দেওয়া হয়েছে, বালির ট্রাক চাপা। তার বাড়ির সামনে ট্রাক আটকে দিয়ে, বালির ট্রাক দিয়ে তাকে আটকে দিয়ে, সেই যে আটকালো এবং বছরের পর বছর তাকে তারপর থেকেই জেল খাটতে হলো। এবং এমন একটা পরিস্থিতি হয়েছে যে তারা রাজনীতি করার বা তার যে বয়স যেই জায়গায় পৌঁছে গেছে, তার দলের নেতাকর্মীরা অবশ্য অভিযোগ করছেন যে তাকে পয়জন দেওয়া হয়েছে, স্লো পয়জন দেওয়া হয়েছে। কিন্তু বয়সেরও তো একটা গতি আছে, সেটাও তো দেখতে হবে। তো তিনি কিন্তু সেদিন তার হুঙ্কারে বলেছিলেন একজন পুলিশ কর্মকর্তাকে যে ওকে দেখে নেব, গোপালই দেখে নেব, গোপালগঞ্জের। তো দেখেন, অহংকার বা অতি রঞ্জিত কথা বেশি ভালো কিছু বয়ে আনে না। তিনি কিন্তু দীর্ঘদিন জেল খেটেছেন। গোপালগঞ্জ কিন্তু তিনি দেখতে পারেন নাই। ছাত্ররা হয়তো বা এই যে গণ অভ্যুত্থান যারা করেছে তারা দেখে নিতে পেরেছে বা কিছুটা হলেও দেখাতে পেরেছে।